মানুষ অনেক কথা দেয়, কথা রাখতে পারবে কিনা কোনো নিশ্চয়তা নেই। সবাইকে বিশ্বাস করো, সবাই যে বড় বেঈমান তাকেও বিশ্বাস করো, শুধু বিশ্বাস করো না নিজের বিশ্বাস। এর মতো বেঈমান কেউ নেই। ওইদিকে যদি একবার ডাক আসে ফিরতে, তোমাকে সিনেমা দেখতে গিয়েছি, সিনেমা হলে বসেছি, কত রকম বিনোদন হয় না, খুব ভালো লাগছে, কিন্তু সিনেমা শেষ হলে তো হল থেকে তোমাকে বেরিয়ে যেতেই হবে, ওইখানে তো থাকার অনুমতি আর যেতে না চাইলেও তোমাকে জোর করে বার করে দেওয়া হবে। এটাও থিয়েটার, এটা একটা থিয়েটারের মঞ্চ, কত রকম রঙ্গ ঢঙ্গ, কত বিনোদন। যার সময় যখন শেষ, অভিনয়ের মঞ্চ পরিত্যাগ করে যেতে পারে। এই গোবিন্দ কথা কি করে দেব তোমাকে, সেবা আমি দিতেই পারি। আমার জীবনে কোনো দুঃখ নেই গো, আমার জীবনে কোনো দুঃখ নেই, শুধু দুঃখ একটাই রয়ে যাবে, যদি তোমার সেবা না দিই প্রাণটা আমার চলে যাবে। যার কৃপায় দেহটা নিয়ে এলাম, তার যদি সেবা করতে না পারি, তাহলে জীবনের দামটাই বাকি রইল। ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো, ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো, ভাগ্যবান সে যে নিজের ভাগ্য নিয়ে খুশিতে থাকে, তাই না? তোমার হাজার আছে, হাজার আছে, যদি মেনে নাও হ্যাঁ আমি খুশি, তো তুমি তাতেই খুশি হয়ে যাবে। যদি কেউ আমার 100 আছে, 1000 হোক, 1000 হলো, লাখ হোক, লাখ হয়েছে, কোটি হোক, এর পেছনে যদি দৌড়াতে থাকে, সে জীবনে কোনোদিন খুশি হতে। আমার কিচ্ছু চাই না গোবিন্দ, বাস তুমি আমার কুঞ্জ গ্রহণ করো। ভগবান দেখলো না ভক্তকে এভাবে ভোলানো যাবে। চন্দ্রাবলী, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আজ তোমার কুঞ্জে আমি যেতে পারবো না, কথা দিয়ে যাচ্ছি একদিন আমি আসবো, তবে আজকে তুমি আমাকে ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে কি চাও, যা চাইবে তাই দেবে। কাউকে যদি ভগবান বলে যা চাইবে তাই দেব, আমরা পাগল হয়ে যাব, কি চাইবো কি চাইবো কি চাইবো, তাই না? কি চাও মায়েরা, কি চাও? যদি কোনোদিন সুযোগ আসে ভগবান বলে যে কি চাও বলো, কি চাইবে? বাস একটু শান্তি দিয়ে দাও, নাকি এটাই চাইবো না? হ্যাঁ, সুখ দাও, এটাই চাইবো না? ভক্ত যে হয় সে কখনো সুখ খোঁজে না। ভক্ত হয়েছিল কে? আমরা তো হতে পারিনি, আমরা চাইতে জানি না। মহাভারতে পঞ্চপাণ্ডবের মা যার নাম ছিল না, কৌরবের মা, পঞ্চপাণ্ডবের মা কুন্তি। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধ শেষে রাজা হলো কে? ধর্মরাজ যুধিষ্ঠির।
প্রজারা মনের মতো রাজা পেয়েছে, খুব আনন্দ। কুন্তী মায়ের বড় ছেলে রাজা হয়েছে, তারও খুব আনন্দ। সারা রাজ্যে আনন্দের জোয়ার। এমন সময় কুন্তী পিসিমার পেছনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ ডাক দিল, পিসিমা। কৃষ্ণ, হ্যাঁ পিসিমা, কিছু বলবি বাবা? হ্যাঁ বল। বিদায় দাও পিসিমা, আমি যাই। কৃষ্ণ বেশি কিছু বলেনি, একটা কথা বলেছে। ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরছে কুন্তী। কি বলে ফেললো কৃষ্ণ? এ কি শোনালো আমাকে? আচ্ছা, কি ভাবছে? কৃষ্ণ চলে যাচ্ছে বলে কাঁদছে? কৃষ্ণ এর আগেও অনেকবার বিদায় নিয়েছে কুন্তির থেকে, কই কোনোদিন তো কাঁদেনি। আজ কাঁদছে কেন? যতবার কৃষ্ণ কুন্তির থেকে বিদায় নিয়েছে ততবার বলেছে, বিদায় দাও পিসিমা, আসি। আসি মানে আবার ফিরে। রাজকে বলছে আর ফিরে। কোন ভক্ত যদি জানতে পারে ভগবান তাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছে, বলতে পারো সে ভক্ত বাঁচতে পারে? যদি সে ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসে, সে প্রাণে বাঁচবে না। বৃন্দাবন থেকে কৃষ্ণ যাচ্ছে মথুরায়। ব্রজগোপীরা বলছে আমরা যেতে দেব না। কৃষ্ণ বলছে আমি তো যাব, দুদিনের মধ্যে ফিরে চলে আসবো। এত ঝামেলা করার কোনো মানে আছে কি? গোপীরা কাঁদছে আর বলছে, কৃষ্ণ যদি আমাকে যদি আমার আত্মা এসে বলে, আমার নিঃশ্বাস এসে আমাকে বলে আমি দুদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি, আবার চলে আসবো, আমি বাঁচবো? তুমি তো আমাদের আত্মা, তুমি তো আমাদের নিঃশ্বাস। দুদিন ছাড়ো 2 ঘন্টা চলে গেলে যে বাঁচবো না আমরা, এরা হয় না। তুমি কাঁদছো পিসিমা? কই না তো। আমি কেন কাঁদতে যাব? আমার তো আজকে আনন্দের দিন। তবে কৃষ্ণ, তোকে তো বেঁধে রাখার আমার ক্ষমতা নেই। চলে তো যেতে, চলে যাবি যখন বলেছিস, ধরে রাখবো কি করে? তবে কৃষ্ণ, এতদিন জঙ্গলে দিন কাটিয়েছি, দুবেলা দুমুঠো খেতে পাইনি, মাথার উপর ছাদ ছিল না। মা হয়ে নিজের চোখের সামনে দেখেছি নিজের সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। বিশ্বাস কর, ভীষণ কষ্ট হতো, এত কষ্ট হতো, এত অভাব পেরিয়ে এসেছি। তবু ভগবান সঙ্গে থাকতো, কৃষ্ণ সঙ্গে ছিল। আমাদের তো সঙ্গে নেই, আমাদের মন্দিরে আছে, আমরা তাকে দেখতে পাই না, কথা বলতে পাই না, তবু বারবার চাইতে থাকি দাও 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 দাও, কারণে অকারণে চেয়ে। ভেবে দেখো, মা দেখছে ছেলেরা ছটফট করছে, খেতে পাচ্ছে না, সঙ্গে ভগবান আছে, তবু বলেনি কৃষ্ণ একটা বাড়ি করে দে। আজ আমি চাইনি কিছু, আজ দেখ আমার সব আছে। আমার ছেলে রাজা,
আমি রাজমাতা, আজ আমার কোনো অভাব। যেদিন আমার কিছু ছিল না সেদিন আমি তোর কাছে কিচ্ছু চাইনি, আজ আমার সব আছে, আজ তোর কাছে কিছু চাইবো দেবী। পিসিমা, মানুষের তো না থাকলে চায়, আর তুমি সব পেয়ে যাওয়ার পর চাইছো, দিবি কি তুই? আচ্ছা বলো কি চাও, দেব আমি তোমাকে। কি চেয়েছিল জানেন কৃষ্ণ? যদি দেওয়ার কিছু থাকে তোর কাছে আঁচল পেতে বলি, সারা জগতের দুঃখ তুই আমার মাথায় দিয়ে যা। তাই কৃষ্ণ রে কৃষ্ণ, ও কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ। সারা জগৎ সুখ পাওয়ার জন্য পাগল হয়ে আছে, পাগল। আর তুমি এতদিন দুঃখে ছিলে, আজ তোমার ছেলে রাজা হয়েছে, আর আজকেই তুমি আমার দুঃখ চাইছো। তুমি কি পাগল হলে? কৃষ্ণ, এতদিন আমি কষ্টে ছিলাম, অভাবে ছিলাম, দুঃখে ছিলাম। কষ্ট হলেও তবু নিজেকে তো সান্ত্বনা দিতাম, আমার সঙ্গে আমার ভগবান আছে, আমার কৃষ্ণ আছে। আজ আমার কাছে সব আছে, শুধু সেই কৃষ্ণ নেই, সে আমাকে ছেড়ে চলে কি হবে এত ধন ঐশ্বর্য নিয়ে যদি কৃষ্ণ না পায়? শোন, শোন কৃষ্ণ, যে সুখের ছোঁয়া পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, যে রাজ সিংহাসন পেলে কৃষ্ণ চরণ হারাতে হয়, কৃষ্ণ সঙ্গ ছাড়তে হয়, আমার প্রয়োজন নেই। এমন ধন ঐশ্বর্য, এমন সুখের আমার প্রয়োজন নেই। দুঃখে থাকলে, অভাবে থাকলে, কষ্ট থাকলে যদি কৃষ্ণ সঙ্গে থাকে, আমি একদিন দুদিন নয়, এক জন্ম নয়, আমি জন্ম জন্ম দুঃখে থাকতে রাজি আছি। বাস কৃষ্ণ তুই আমার ওই থেকে জানি, তাই এটা ভগবান। আর এই আমার সেই ভক্ত, যদি কোন ভক্ত ভগবানের জন্য একদিনও চোখের জল ফেলে না, বিশ্বাস করো কোনদিন ভগবান তাকে ছেড়ে যায় না। অনেকে ভগবানের কাছে অনেক কিছু চায় কিন্তু সে পায় না, তখন তারা একটা অবিশ্বাস জন্মে যায় যে ও দিতে জানে না, তো দেয় না। তুমি যা চাও ভগবান তোমাকে তা দেয় না, কোনোদিনই দেয় না।
তুমি যা চাও ভগবান তোমাকে সেটা দেয় না, তোমার জন্য যেটা মঙ্গলকর ভগবান তোমাকে সেটাই দেয়। কারণ তোমার থেকে তোমার ভালোটা সে বেশি। কখন তোমার কি প্রয়োজন, তুমি কোনটাতে ভালো থাকতে পারো, আর থেকে ভালো কেউ জানে না। তাই বিশ্বাস করো, যদি কেউ চোখ বন্ধ করে গোবিন্দকে বিশ্বাস করতে পারে না, কষ্ট হবে। আমি এটা বলবো না যে আপনার জীবনে কষ্ট হবে না, কারণ ভগবানকে যারা ভালোবাসে তাদের একটু বেশি কষ্ট হয়, কষ্ট হবে, কিন্তু কোনোদিন সে তোমাকে হারতে দেবে না। পঞ্চপাণ্ডব অনেক কষ্ট সহ্য করেছে, অনেক। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, 100 ভাই, কৌরবরা কত ভাই ছিল? 100 ভাই। এরা কোথায় 5 ভাই, বিস্তর ফারাক। 11 অক্ষৌহিণী সেনা, পিতামহ ভীষ্ম, অশ্বত্থামা, দ্রোণাচার্য, সব বড় বড় বীর সব ছিল কৌরবদের দলে। 5 ভাই কিছু সেনা নিয়ে যুদ্ধে নেমেছিল। আপনার কি এক অংশ ভাবে কেউ বলতে পারবে যেটা জিতবে? যে কেউ দেখলে বলে দেবে এরা হেরে যাবে। কিন্তু অর্জুনের রথের সারথি ছিল, রথের সারথি কে ছিল না? সম্মুখে ভগবানকে রেখে যুদ্ধে নামলো। আরে কারোর ক্ষমতা নেই হারাতে। বিপক্ষ দল যত বলশালী হোক না কেন, যদি তুমি বিশ্বাস করে ভগবানকে সামনে রেখে নামতে পারো, তোমার কষ্ট হবে কিন্তু কোনোদিন তুমি হারবে না। চন্দ্রাবলীকে বলেছে, বলো চন্দ্রাবলী কি চাও? চন্দ্রাবলী বলছে, হে মাধব, যদি আমাকে দেওয়ার কিছু থাকে তুমি আমার হয়ে যাও। তুমি যে যথা মাং প্রবদ্ধন্তে স্তং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, ভগবান তার মনোবাসনা পূর্ণ। ভগবানের থেকে চাওয়া অনেক সোজা, ভগবানকে চাওয়া নয়। এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে সবার কথা বলেছি। একটা কথা চিন্তা করুন, এখানে এতগুলো মানুষ বসে আছে, প্রত্যেকে মন্দিরে গিয়ে কিছু না কিছু চাই। যতবার প্রণাম করেছি, যতবার, যদি রোজ মন্দিরে যাই, রোজই কিছু না কিছু চেয়ে আসি। ভগবানের থেকে চাওয়া অনেক, ভগবানের থেকে চাওয়া অনেক সোজা। গাড়ি দাও, বাড়ি দাও, চাওয়াটা অনেক থেকে চাইছি, ভগবানের থেকে চাইছি, এটা অনেক সোজা, আমরা সবাই করি। কতজন মন্দিরে গিয়ে বলি, হে গোবিন্দ তুমি আমার হয়ে যাও। ভগবানকে চাওয়াটা এত সোজা। এখানে যদি অনুরাগ না জন্মে, এইখানে যদি ভক্তি না জন্মে, তাহলে অনেক বড় মন্দিরটাকেও আমাদের সাধারণ বাড়ির মতোই লাগে, আর বিগ্রহকেও লাগে সাধারণ মূর্তি। আর যদি এইখানে অনুরাগ জন্মে যায়, সামান্য পথের ধারে ছোট্ট মন্দিরকেও দেখে মনে হবে আমার গোবিন্দের বাসস্থান। ভগবানের মন্দিরে গিয়ে কি বলবে জানো? হে গোবিন্দ আমার নয়নটা কৃষ্ণময় করে দাও। কি চাইবে? নয়নটা কৃষ্ণময় করে দাও। এতে কি হবে? আপনি একটা হলুদ চশমা পরেন, চারিদিকে যেটা তাকাবেন কি রং দেখতে পাবেন? হলুদ। আপনার নয়ন দুটো কৃষ্ণময় হয়ে গেলে যেদিকেই তাকাবেন সেদিকে দেখতে পাবেন। তাই গৌর হরি 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 হরি।
চন্দ্রাবলী তো এত ভক্তি দিয়ে ডেকেছে, ভগবান তো উপেক্ষা করতে পারে না। ভগবান দুটো জিনিস সহ্য করেন না, এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি, দ্বিতীয় ভক্তের অহংকার। গ্রহণ করলো চন্দ্রাবলীর কুঞ্জ। আপনি বলেন তো, আরেকটা মেয়ে যে বসে আছে, সে তার চোখে নেমে এলো জল। একজনের চোখের জল মোছাতে গিয়ে আরেকজনে কাঁদে। সাজ গেল ঘেটে, প্রদীপ গেল নিবে, মালা গেল শুকিয়ে, বধূ তো এলো না। রাধারানী বসে বসে কাঁদছে, আর এদিকে চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সেবা দিচ্ছে। বলে না কারো পৌষ মাস, তো কারো আজকে পৌষ মাস, কার? চন্দ্রাবলীর। আর সর্বনাশটা রাধারানী কেমন করে সেবা দিচ্ছে? গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ও হে মাধব, নিজ গুণে সেবা করো। তুমি তেমনি তাই গো, হরি হরি নিজ হরি গুণে, নিজ গুণে সেবা করো গো। গোবিন্দের সেবা হলো। অনেক রাত হয়ে গেছে, গোবিন্দ শয়নে যাও। আমা সেবা দিয়ে গোবিন্দকে শয়নে দিয়েছে। গোবিন্দের কি শয়নে কি ঘুমোলে হবে? একজন তো বসে আছে, এ মেয়ে তো ছাড়ার নয়, এও শয়নে আছে আর চিন্তা করছে, আমি যদি চোখটা বন্ধ করে ঘুমের অভিনয় করতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব। এই বুদ্ধি করে মাধব চোখ নয়নটা বন্ধ রেখে শয়নে আছে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে। ভগবান মনে মনে বলছে, চন্দ্রাবলী কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে বলছে, ও মাধব, প্রতি রাতে ঘুমোনো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া। মায়েরা প্রতি রাতে ঘুমন? রাত্রেবেলা ঘুমন না? ঘুমন না? ঘুম হয় তো? কটায় ঘুমোতে যাওয়া হয়? 11টা। তার আগের সময়টা কি করা হয়? বাহ, সিরিয়ালগুলোর যা সিরিয়াস অবস্থা, একজনের কটা করে বিয়ে হয় এখন বোঝা বড় মুশকিল। যে জটা পাচ্ছে বিয়ে করছে, সেটাই দেখতে খুব ভালো লাগে। দেখো, হরি বল, হরি বল। মা, প্রতি রাতে ঘুমানো যাবে, ঘুমের চিন্তা করছো? একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে, তার আর কোনো সকালই নেই। কিন্তু প্রতি রাতে এমন করে সাধু সঙ্গ হয় না, এমন নাম শ্রবণ করা প্রতিদিন হবে না, হবে না। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, জেগে থাকা। আচ্ছা তুমি বলো, তোমার খুব ঘুম পাচ্ছে, তুমি চাইলে কি জেগে থাকতে পারবে না? পারবে? যতই ঘুম পাক একটা মানুষ, যতই ঘুম পাক, সে চায় আমি সারা রাত জাগবো, তো জাগতে পারবে। আজকে নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, একদিন নাম চলবে, সবাই থাকবে, শুধু থাকবে না তোমার জেগে থাকার ক্ষমতাটা। সেদিন তুমি অনেক করে জাগতে চাইবে, কিন্তু জেগে থাকার আর ক্ষমতাটা থাকবে না। সবাই তখন তোমাকে কাঁধে নিয়ে চারজনে চিৎকার করে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যার উদ্দেশ্যে 100টা মানুষ হরি বল বলবে, শুধু তারই আর বলা হবে না। আর দুর্ভাগ্যের বিষয় এটাই, ওই দিনটা, ওই মুহূর্তটা কার জীবনে কখন নেমে আসবে সেটা কেউ
বলতেই পারে না। কারোর কাছ থেকে টাকা ধার নাও, দাদা কবে দেবে? আরে বিকেলে দেবো। আবার বিকেল টানছো কেন? হয় না? কিন্তু এমন একজনের থেকে দেহ ধার করেছি, একদিন তো দূর, ও যদি বলে ফেরত চাই, 1 মিনিট সময় তোমাকে সে দেবে না। চাই তো বাস, এখনই চাই। এই জন্যই তো মহাজন সুন্দর করে লিখেছেন, খাঁচার ভিতর কে কখন জন্ম নেবে আর কে কখন চলে যাবে কেউ জানে না। কখন এই খাঁচার মধ্যে পাখি আসবে আর কখন ফুরুত করে উড়ে যাবে। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনা বেড়ি, ধরতে পারলে মনা বেড়ি, গীতা পাখির পায় কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এদিকে চন্দ্রাবলী চোখে আর নিদ্রা নামলই না। গোবিন্দের তো স্মরণে থাকলে হবে না, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা যদি সোজায় না মেনে যাও। কাকে ডাকলেন? স্মরণ করলেন যোগমায়াকে। যোগমায়া যোগমায়াকে স্মরণ করেছি। আর যোগমায়া এসে বলো প্রভু, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। চন্দ্রাবলী মায়া বলে ঘুমিয়ে গেল। যেই না ঘুমিয়ে গেছে আর থাকা যায়? তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বেরিয়ে এলো। আর বাইরে যেই না বেরিয়ে এসেছে, মাথায় হাত। সর্বনাশ! কি হলো গো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার মিলন হওয়ার কথা কখন ছিল গো? মিলন হওয়ার কথা কখন ছিল? গোধূলি বেলায়। আজকে গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়ে গেছে, কি গো এবার কি হবে? ওইদিকে রাধারানী সারা রাত বসে বসে কেঁদেছে। সারা রাত কাঁদার পরেও যখন বধূ এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল মান করে ছুঁড়ে ফেলে দিল। বধূ যখন সারা রাতেও এলো না, আমি বধূর সঙ্গে আর কথাই বলবো না। রাধারানী বসেছে মান করে, আর এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলীর সনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া
প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া চলিল রাধার ধাময়া মরি চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরিয়ে চলিল রাধার ধাম শ্যামলা গরমা চলেছে গো আমার চলেছে গো রাগর আমার চলেছে গো বৃন্দাবনের পর আলো করে রাগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জ পানে আমার চলেছে গো যুগল মিলন হবে বলে তাই গো হরি হরি যুগল মিলন হবে বলে রাগর আমার চলেছে গো